হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছেন। অনেকদিন এনার্জি চেকিং হয় না, লাভ রিডিং হয়নি, তো ভাবলাম আজকে এই বিষয়বস্তুর উপরে রিডিং করা যাক, কেমন? তো রিডিংয়ের জন্য পাইল যেটা, সেটা হচ্ছে এটা 1 নাম্বার পাইল, এটা হচ্ছে 2 নাম্বার পাইল। যেটা পছন্দ, আপনাদের ইনটিউশন যেটা বলছে চুজ করতে, সেটাকেই চুজ করুন। পাইল 1 এবং পাইল 2, কেমন? পাইল 1 এবং পাইল 2। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। প্রথমে আমি আপনার এনার্জিটিও দেখব, আর আপনার পার্টনারের এনার্জি পরে আমি দেখছি, কেমন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পাইল 1, আপনি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেমন আছেন, আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন, সেটা প্রথমে দেখি। থ্যাংক ইউ পাইল 1। আপনি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখন কেমন আছেন, আপনার মানুষটিকে নিয়ে আপনি কি ফিল করছেন, আপনি কি ভাবছেন? আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আইদার আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, না হলে আপনি তাকে ছেড়ে চলে এসেছেন। আর আপনাদের মধ্যে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনারা আপনাদের এই রিলেশনটা নিয়ে খুব যে একটা হ্যাপি ছিলেন তাও নয়। যতদিন রিলেশনে ছিলেন ততদিন হয়তো আপনাদের মনে হয়েছিল যে কোথাও একটা ব্যালেন্স করার দরকার বা ব্যালেন্স নেই। এবার এই রিলেশনটাই আপনি হিল করছেন, ব্যালেন্স করতে চাইছেন। আপনি এই রিলেশনে একটা কমিটমেন্ট চান আপনার মানুষটির কাছ থেকে। হয়তো তিনি আপনাকে কমিটমেন্ট দেননি বা দিতে পারেননি, সেই জন্য আপনার অসন্তোষ হয়েছিল ভেতরে। আপনি চান এই রিলেশনে বিয়ে হোক, বিয়ে বা জাস্টিস আপনি পান, এটা আপনার ইচ্ছে। তো যদি এটা আপনার এনার্জি হয় যে আপনার ইচ্ছে আপনার মানুষটির সঙ্গে ব্যালেন্স করা, একটা সঠিক সুন্দর কমিউনিকেশনে আসা, কমিটমেন্ট পাওয়া এবং কমিটমেন্ট দেওয়া, লয়াল থাকা এবং এই রিলেশনের একটা সুন্দর পরিণতি দিকে যাতে যায়, সেটা যদি আপনাদের এনার্জি হয়, তাহলে আমি দেখব আপনার মানুষটির কী এনার্জি। প্রথমত আমার মনে হচ্ছে যে প্রথমত নয়, আরেকটা এরকম মেসেজ, এরকম সিচুয়েশন আপনাদের মধ্যে থাকতে পারে যে আপনি এবং আপনার মানুষটি হয়তো বিবাহিত, দুজনেরই আলাদা আলাদা ফ্যামিলি রয়েছে। সেখান থেকে আপনাদের এই রিলেশনে আসা বা এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই আপনারা দূরত্ব তৈরি করেছেন। কিন্তু কোথাও না কোথাও একজন আরেকজনকে ভালোবাসেন এবং বিয়ের এনার্জি আছে। এবার দেখব যে আপনার মানুষটি আপনার প্রতি কি ভাবছেন বা আপনার প্রতি মনোভাব কি। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি রয়েছেন, আপনার মানুষটির আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, এই মুহূর্তে আপনার মানুষটি কেমন আছেন আপনাকে ছেড়ে, আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে ছেড়ে কেমন আছেন, কি চিন্তা ভাবনা করছেন, তিনি কি এই রিলেশনে আবার ফিরে আসতে চান, বা আপনাদের মধ্যে কি আবার যোগাযোগ হতে পারে। অনেকগুলো এনার্জি এসছে, আমি দেখছি। হ্যাঁ, উনিও হয়তো আপনাকে ছেড়ে চলে গেছিলেন। আপনাদের মধ্যে একটা ঝামেলাঝাটি, অশান্তি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। সেখান থেকে উনি ভেবেছিলেন যে উনি ভালো থাকবেন, একটা সুন্দর জীবনযাপন করবেন। হয়তো আপনাদের মনোমালিন্য হচ্ছিল, উনি চলে গেছেন। তো সেখানে দাঁড়িয়ে ওই মানুষটি কিন্তু এখন কিন্তু খুব তার লাইফে ভালো নেই। কেন কি, তিনি যে আপনাকে ছেড়ে চলে গেছেন, তারপরেও যে তার জীবনে অশান্তি বা ঝামেলা মিটে গেছে তা কিন্তু হয়নি। তার জীবনে চূড়ান্ত অশান্তি ঝামেলা হচ্ছে এবং মানুষজন তাকে কিন্তু প্রচণ্ডভাবে ঠকাচ্ছে, ঠিক আছে? ঠকছেন রীতিমতো। পয়সাপাতির দিক থেকে হোক, অন্য রিলেশনে যদি যেয়ে থাকেন সেখানে হোক। কিন্তু তিনি চাইছেন আপনার কাছে ফিরতে, আপনার সঙ্গে যোগাযোগ করতে এবং আপনার কাছে আসতে তিনি চাইছেন। এবং তার মনে একটা প্রচণ্ড রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, মন খারাপ, রাতে ঘুম না হওয়া, এরকম কিন্তু দুশ্চিন্তার মধ্যে আপাতত টাইমে তিনি রয়েছেন, কেমন?
তিনি আপনার কাছে ফিরতেও চান, কথাও বলতে চান, যোগাযোগও করতে চান। আপনাকে তার বিয়ে করা বা কমিটমেন্ট দেওয়ার ইচ্ছে তার এতদিনে হয়েছে। তিনি চান যে আপনাকে একটা সঠিক কমিটমেন্ট দিক এবং আপনার সঙ্গে রিলেশনে আসুক বা বিয়ের প্রপোজাল দিক, এবং আপনি তার লাইফে থাকলে তার লাইফটা খুব হ্যাপি ফিল হবে, এটা তিনি ফিল করেন। কেমন? এবং হ্যাঁ, এই রিলেশনটাতে তিনি চাইছেন একটা ম্যাজিক হোক, মিরাকেলস হোক। আপনাদের দুজনের মধ্যে কারো একজনের প্রচণ্ড রাগ, জেদ, ইগো ছিল। সেই রাগ, জেদ, ইগোকে তিনি তার মধ্যে যদি থেকে থাকে তাহলে তিনি সেটাকে শান্ত করার চেষ্টা করছেন, এবং তার জীবনে এখন যা কিছুই হচ্ছে সেটাতে খুব যে তিনি ভালো রয়েছেন তা নয়। তিনি চাইছেন যে আপনাদের মধ্যে একটা সুন্দর রিলেশন হোক, এই রাগ, জেদ, ইগো এবার একটু দূরে যাক এবং আপনাদের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হোক। তো এটাও বলা যায় যে হ্যাঁ, আপনার মানুষটি আপনার কাছে ফিরবেন। ফিরতে তার একটু সময় লাগবে, ৮-৯ মাস টাইম লাগতে পারে এখনও আপনার কাছে ফিরতে। তবে তিনি খুব একটা ভালো তার লাইফে যে এখন আছেন তা নয়। তিনি মোটামুটি একটু খারাপ সিচুয়েশনের মধ্যেই রয়েছেন। কারণ তিনি বুঝতে পারছেন যে তিনি যে আপনাকে ছেড়ে চলে গেছেন সেটা তার জন্য খুবই খারাপের একটা ব্যাপার, খুবই কষ্টের একটা ব্যাপার। আর কারো কারো যাদের এরকম রিলেশন ছিল যে আপনাদের মধ্যে কারো একজনের ফ্যামিলি রয়েছে, তিনি কিন্তু যদি সেরকম থাকে যে কারো একজনের ফ্যামিলি ছিল, তিনি কিন্তু ভালো আছেন, তার কিন্তু ফেরার পসিবিলিটি খুব কম। তিনি কিন্তু ফিরবেন না। তিনি তার লাইফে দুর্দান্ত ভালো আছেন, আপনাকে তার মনেও পড়ে না, মিসও করেন না, এবং তিনি মনে করেন যে তার লাইফে আপনাকে ছেড়ে চলে গিয়ে তার ভালোই হয়েছে। তিনি হ্যাপি লাইফ লিড করছেন, ভালো আছেন, সুন্দর জীবনযাপন করছেন, এগুলো কিন্তু তার মনে হচ্ছে তিনি ভালো আছেন। কাজেই যদি এই এনার্জিটা কারোর সঙ্গে মেলে তাহলে এটা বলা যায় যে না, আপনাদের রিলেশনে আর সম্ভাবনা খুব কম। কিন্তু যারা সিঙ্গেল ছিলেন, যাদের পসিবিলিটি আছে, তাদের কিন্তু এখনও ফিরে আসার পসিবিলিটি অনেকাংশেই বেশি দেখা যাচ্ছে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এই কালারটি পছন্দ করেছেন, এই কালারটি, আমি তাদের রিডিং শুরু করব। নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা পাইল 2 পছন্দ করেছেন, আমি দেখব যে আপনাদের এনার্জি কি, আপনারা কি ভাবছেন এই রিলেশনটা নিয়ে, কেমন আছেন আপনারা আপাতত সেটা দেখুন। আপনারা এই রিলেশনে কেমন আছেন পাইল 2। কোনো কথা হবে না। আপনি আপনার মানুষটিকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হলেও আপনি আপনার মানুষটির জন্য ওয়েট করছেন, তাকে মিস করছেন, তাকে অসম্ভব রকমের ভালোবাসেন, এবং আপনি তার প্রতি এখনও আশা রাখেন। এই পুরো রিলেশনটার প্রতি এখনও আপনি আশা রেখে চলেছেন, এবং আপনি তার জন্য ওয়েট করছেন, এরকম মনে হচ্ছে যদি নো কন্ট্যাক্ট হয়। আর যাদের নো কন্ট্যাক্ট আছে, এই রিডিংয়ে যারা দেখছেন, তারা যারা পাইল 2 পছন্দ করেছেন, যদিও নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং হচ্ছে, তবুও যারা এমনি দেখছেন তাদের মধ্যে এটা বলবো যে আপনাদের মধ্যে কোনো সেরকম সমস্যা নেই। আপনাদের রিলেশন অলরেডি খুব ভালো চলছে, একে অপরের প্রতি খুব রিলেশন সুন্দর চলছে, অসুবিধার কিছু নেই। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের মধ্যে এটা বলা যায় যে আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন, এবং না, আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার মানুষটির প্রতি ফিরে আসার একটা অপেক্ষা, হোপ, আশা এটা রেখেছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। এবার দেখব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পাইল 2 যারা পছন্দ করেছেন, তাদের মানুষটি, আপনাদের মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে, আপনাদের মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার মানুষটির মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির এই মুহূর্তে মনে কি চলছে, মাথায় কি চলছে, তিনি কি আপনাকে মিস করছেন, তার কি আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, তিনি কি ফিরে আসতে চান এই রিলেশনে। পাইল 2 এর রিলেশনের আউটকাম কি আসতে চলেছে আগামীতে। হ্যাঁ, এবার আমি বলি, পাইল 2 এর রিলেশনে আপনার মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে আসবেন, অবশ্যই আসবেন। আর যারা সুন্দর রিলেশন আছেন, সুন্দর রিলেশনে রয়েছেন, কোনো ঝামেলা নেই, কোনো নো কন্ট্যাক্ট নেই, তাদের তো অসুবিধার কিছু নেই। আপনার মানুষটি আপনার প্রতি লয়াল, আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসে, আপনাকে প্রতিশ্রুতি দিতেও তিনি মানে তার ইচ্ছা যে আপনাকে তিনি কমিটমেন্ট দিক, বিয়ে করুন। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের মধ্যে
আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসতে চান। তিনি একটা সঠিক সময়ের ওয়েট করে রয়েছেন। তিনিও আপনার ফোন কলের জন্য ওয়েট করে রয়েছেন। এরকমও হতে পারে যে তিনি আপনার জন্য ওয়েট করে রয়েছেন, সঠিক সময়ের জন্য ওয়েট করে রয়েছেন, এবং তিনি এই রিলেশনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চান, হিল করতে চান, ব্যালেন্স করতে চান। তিনি এই রিলেশনটাকে সুন্দর জায়গায় ব্যালেন্স করতে চান, হিল করতে চান, এবং তিনি এই রিলেশনটাতে আগামীতে কিন্তু একটা নেক্সট অ্যাকশান নেবেন। মানে তিনি একটা নতুন পদক্ষেপ তিনি এই রিলেশনের জায়গায় নিতে চলেছেন। আর এটা খুব শীঘ্রই আমার মনে হচ্ছে 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আপনাদের একটা নতুন যোগাযোগ করে আবার হয়ে যাবে। এবং তিনি একটু অসুবিধার মধ্যে হয়তো এই সময় আছেন। আপনাকে মনে করে তার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু তিনি সেটা কাউকে শেয়ারও করতে পারছেন না, জানাতেও পারছেন না, বলতেও পারছেন না। বাট তিনি আপনার কাছে নিরন্তর আসার চেষ্টা করে যাচ্ছেন। আগামী ওই 1 মাস বা 1 সপ্তাহের মধ্যে তিনি আপনার কাছে ফিরতে চান, যোগাযোগ করতে চান, এবং তার কাছে এখন যদি অন্য কোনো কেউ অফার করে, লাভ রিলেশনের অফার করে, তাতেও তিনি সন্তুষ্ট নন। তার জীবনের প্রতিও তিনি সন্তুষ্ট অতটা নন। আপনার প্রতি তার হাইলি অ্যাট্রাকশন আছে, ভালোবাসা আছে, এবং বলা যায় যে এক ধরনের খুবই পজিটিভ এনার্জি আছে আপনার প্রতি, পজিটিভ থট তিনি আপনার প্রতি রাখেন, এবং আপনাদের ম্যাচিংও সম্ভবত খুব ভালো, কারণ কিং অফ ওয়ান্ডস এবং কুইন অফ ওয়ান্ডস। তবে আপনাদের মধ্যে অগ্নিতত্ত্ব বা রাগ, জেদ, ইগো এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে থাকতে পারে দুজনের মধ্যে। হয়তো এই রাগ, জেদ, ইগোর কারণেই আপনাদের মধ্যে মাঝে মাঝে এই নো কন্ট্যাক্ট বা ছাড়াছাড়ি বা ঝামেলা হয়ে যায়, এবং সেখানে দাঁড়িয়ে এই রাগ, জেদ, ইগোকে আপনার মানুষটি কিন্তু এই সময় কন্ট্রোল করার বা বশে করার চেষ্টা করছেন, বা তার যে পরিস্থিতি, তার যে এখনকার প্রেজেন্ট সিচুয়েশন, সেটাকে তিনি একটু ঠিকঠাক করার চেষ্টা করছেন। তিনি চাইছেন যে এই পরিস্থিতিটা ঠিকঠাক হয়ে যাক, তারপরে তিনি আপনার কাছে আসবেন এবং সুন্দরভাবে গুছিয়ে আপনাকে তার মনের কথা বা এতদিন যা ঘটে গেছে, যে কয়দিনে আপনাদের কথা হয়নি, 1 মাস, 3 মাস, 6 মাস বা মানে 15 দিন, এই সময় তার জীবনে যা যা ঘটে গেছে সেগুলো তিনি আপনাকে এসে বলবেন, এবং তিনি একটু তার লাইফে টাকা পয়সা নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন। সেই জন্য তিনি একটু ব্যস্তও আছেন, কাজের প্রেশার, কাজের চাপের জন্য ব্যস্তও রয়েছেন। তো এই মুহূর্তে যদি বলা যায় যে পাইল 2 আপনাদেরকে নিয়ে আপনার মানুষটি কি ভাবছে, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, হাইলি অ্যাট্রাকশন ফিল করছে, আপনার কাছে আসার কথা ভাবছে, চিন্তা ভাবনা করছে, এবং খুব শীঘ্রই তিনি আপনার কাছে আসবেন বলেই আমার মনে হচ্ছে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। পার্সোনাল রিডিং যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। কেমন?